বলছে handedness, preferential use of either the right or left hand typically is easy to observe in humans. Because this trait is present but less dash in many other animals, animal behavior researchers often employ tasks specially designed to reveal individual animals' preference for a certain hand or paw. তো হ্যান্ডেডনেস বা আমাদের হিউম্যানদের টেন্ডেন্সি আছে যে একটা হ্যান্ড লাইক আমাদের রাইট হ্যান্ড অথবা লেফট হ্যান্ড বেশি ইউজ করার, যেরকম আমরা রাইটি বা রাইট হ্যান্ড দিয়ে লিখি, আমরা হচ্ছে কি রাইট হ্যান্ড বেশি ইউজ করি। তো এইটা হিউম্যানদের মধ্যে টিপিক্যালি ইজ ইজি টু টিপিক্যালি ইজ ইজি টু অবজার্ভ ইন হিউম্যানস, মানে আমাদের মানুষের মধ্যে এই বিহেভিয়ারটা ইজিলি অবজার্ভ করা যায় বা ইজিলি দেখা যায়। বিকজ দিস ট্রেট ইজ প্রেজেন্ট but less dash in many other animals. Animal behavior researchers often employ tasks specially designed to reveal individual animals' preference for a certain hand or paw. কিন্তু এই ট্রেটটা অন্য অ্যানিমেলদের মধ্যে প্রেজেন্ট, কিন্তু লেস, এখানে কিছু একটা কথা হবে। তাই অ্যানিমেল রিসার্চাররা হচ্ছে গিয়ে কিছু টাস্ক ডিজাইন করে বুঝার জন্য যে অ্যানিমেলদের কোন হ্যান্ড অথবা পাওয়ার প্রতি প্রেফারেন্সটা বেশি। সো বেসিক্যালি বলতেছে যে হচ্ছে গিয়ে মানুষের মধ্যে এই বিহেভিয়ারটা বা হ্যান্ডেডনেস দেখা সহজ, কিন্তু এই অ্যানিমাল গুলোর মধ্যে প্রেজেন্ট হইলেও বুঝা যায় না। এই কারণে হচ্ছে গিয়ে অ্যানিমাল রিসার্চাররা ই করে, লাইক রিসার্চ করে বের করে এই বিভিন্ন টাস্ক দিয়ে যে কোন হাত বা কোন পাটা হচ্ছে গিয়ে বেশি লাইক প্রেফারেবল। তো এখানে যে ওয়ার্ডটা হবে আমরা বুঝতে পারতেছি যে এটার মিনিং হবে লাইক একটা পজিটিভ মিনিং হবে এখানে, কারণ সামনে দেখেন সামনে লেস কথাটা আছে। সো একটা নেগেটিভ নেগেটিভ মানে আমরা একটা পজিটিভ ওয়ার্ডের আগে যদি নেগেটিভ লাগাই তাহলে সেটা নেগেটিভ হয়ে যায়। লাইক ফর এক্সাম্পল ইন্টেলিজেন্ট, এটা একটা পজিটিভ কথা বা পজিটিভ কমপ্লিমেন্ট। বাট আমরা যদি বলি লেস ইন্টেলিজেন্ট মিনস তাহলে হচ্ছে গিয়ে লেস বুদ্ধিমান। তো লেস বুদ্ধিমান তো আসলে একটা নেগেটিভ জিনিস। তো যেহেতু মানে অ্যাজ আ হোল এখানে একটা নেগেটিভ বসার কথা, কিন্তু সামনে অলরেডি একটা নেগেটিভ ওয়ার্ড আছে, তাই এখানে যে মানে যে ওয়ার্ডটা বসবে সেটা হচ্ছে গিয়ে পজিটিভ। বাট একটা মজার জিনিস দেখবেন যে এখানে আমাদের যে কয়টা অপশন দেওয়া সবগুলা আসলে পজিটিভ অপশন, রেকগনাইজেবল, চেনা যায় এমন। তো এটা একটা পজিটিভ ওয়ার্ড। ইন্ট্রিগিং, ইন্ট্রিগিং মিনস ফ্যাসিনেটিং বা হচ্ছে গিয়ে ইন্টারেস্টিং, সো অ্যানাদার পজিটিভ ওয়ার্ড। সিগনিফিকেন্ট মানে ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ, এটাও পজিটিভ ওয়ার্ড। অ্যান্ড ইউজফুল মানে উপকারী, এটাও পজিটিভ ওয়ার্ড। সো এই টাইপের কোয়েশ্চেনের ক্ষেত্রে আমরা পজিটিভ নেগেটিভ দিয়ে অ্যান্সার বের করতে পারবো না, আমাদের এখন মিনিং এর মধ্যে যাইতে হবে। সো বিকজ দিস ট্রেট ইজ প্রেজেন্ট বাট লেস ড্যাশ ইন মেনি আদার অ্যানিমালস, মানে আমরা বুঝতেছি যে হচ্ছে গিয়ে ওকে মানে এই ট্রেটটা আছে কিন্তু অন্যান্য অ্যানিমেলের মধ্যে অত বেশি বোঝা যায় না, এই কারণে রিসার্চ করে বের করতে হয়। তো অত বেশি বোঝা যায় না বা লেস ড্যাশ, তো এখানে যদি আমরা বসাই লেস রেকগনাইজেবল বা কম চেনা যায়, তো হ্যাঁ সেটা আমাদের মিনিংটাকে ম্যাচ করবে, যে বা যে মিনিংটা আমরা প্রেডিক্ট করছি সেটাকে ম্যাচ করবে। তো বাকিগুলা হইলো না কেন, এটা যদি একটু লাইক এক্সপ্লেইন করি। লেস ইন্ট্রিগিং বা লেস ইন্টারেস্টিং যদি হইতো বিষয়টা, রিসার্চাররা অবশ্যই সেটা নিয়ে রিসার্চ করতো না। তো লেস সিগনিফিকেন্ট মানে কম গুরুত্বপূর্ণ হইলেও রিসার্চাররা আর ওটা নিয়ে ফার্দার রিসার্চ করতো না। এন্ড লেস ইউজফুল বা কম কাজের হইলেও রিসার্চাররা আর ওটা নিয়ে রিসার্চ করতো না। এটা মানে আমরা খালি চোখে দেখতে পারি না বা বুঝতে পারি না, আমাদের বোঝার দরকার আছে, এই জন্যই এটা নিয়ে রিসার্চ করা হয়েছে। সো দ্যাটস ওয়াই রেকগনাইজেবল হচ্ছে গিয়ে এখানে অ্যান্সার হয়েছে। আরেকটা বিষয় এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে, প্রথম সেন্টেন্সে যে কথাটা বলছে ওটার সাথে সেকেন্ড সেন্টেন্সে যে ওয়ার্ডটা বসবে সেটার মিল থাকবে। দেখেন আমি এদিকে মার্ক করে রাখছিলাম ইজ ইজি টু অবজার্ভ ইন হিউম্যানস, মানে মানুষের মধ্যে অবজার্ভ করা সহজ।
সো কিন্তু পশু পাখির মধ্যে অবজার্ভ করা সহজ না। তো অবজার্ভ করা বা চেনা বা দেখা এগুলো আসলে একই কথা। সো এই রেকগনাইজেবল যেটা, এটা ইজ অ্যাকচুয়ালি অবজারভেবলেরই আর একটা সিনোনিম। সো হ্যাঁ, প্রথম সেন্টেন্সে কি বলতেছে সেটার সাথে সেকেন্ড সেন্টেন্সের যে ওয়ার্ডটা আমাদের বসবে সেটার একটা মিল থাকবে। ইদার সেটার হবে, মানে সিনোনিমটা এখানে বসবে নাহলে অ্যান্টোনিমটা এখানে বসবে। এখন সিনোনিম বসবে না অ্যান্টোনিম বসবে, সেটা আমাদের পুরো প্যাসেজ পড়ে মিনিংটা বের করে আনতে হবে। অ্যান্ড আরেকটা সত্যি কথা কি, এই যে এই ভোকাবুলারি টাইপের কোয়েশ্চেন গুলা ভালো করতে হলে আসলে আমাদের অনেক অনেক ভোকাবুলারি মুখস্থ রাখতে হবে। যেরকম এই যে এখানে যে কথাগুলা, মানে যে ওয়ার্ড গুলা দেওয়া বা এখানে যে ওয়ার্ড গুলা দেওয়া, এই সবগুলার মিনিং আমি জানি। তো এই সবগুলার মিনিং জানার কারণে আমি হচ্ছে গিয়ে বুঝতে পারতেছি, বাংলায় ট্রান্সলেট করে করে আমি মিলায় মিলায় একটা অপশন বাদ দিয়ে দিতে পারতেছি, বা ওইটা কি আসলে পজিটিভ বা নেগেটিভ বুঝতে পারতেছি। সো দ্যাটস ওয়াই আসলে অনেক বেশি ভোকাবুলারি পড়তে হবে, নাহলে এই কোয়েশ্চেনে ভালো করার আর সুযোগ নেই। ওকে, আরেকটা সেম ক্যাটাগরির কোয়েশ্চেন। ইন নেচার পোয়েম, Kumeyaay poet Tommy Pico portrays his dash to the natural world by honoring the centrality of nature within his tribe's tradition beliefs while simultaneously expressing his distaste for being in wilderness settings himself. তো বাংলায় ট্রান্সলেট করলে এই যে যে পোয়েটটা কুমেইয়েই, মানে কুমেইয়েই হচ্ছে কি ওর জাতি, টমি পিকো এই যে পোয়েটটা, ও ওর নেচার পোয়েমে হচ্ছে গিয়ে নেচার সম্পর্কে প্রথমে বলছে যে ও অনার করে, যে নেচারের সাথে ওর যে ট্রাইবের ট্রেডিশন বা ওর সংস্কৃতির সাথে যে নেচারের মিলগুলা সেটাকে ও অনার করে বা সম্মান করে, while simultaneously expressing his distaste for being in wilderness setting himself। মানে ও নেচারকে অনার করতেছে কিন্তু আবার ও সবসময় এরকম ওয়াইল্ড সেটিংস বা প্রাকৃতিক পরিবেশে সবসময় থাকতে পছন্দ করতেছে না। ডিসটেস্ট মিন্স অপছন্দ করা। তো দেখেন, ও প্রথমে একটা পজিটিভ কথা বলছে নেচার নিয়ে, যে ও হচ্ছে গিয়ে নেচারের সাথে ওর ট্রাইবের মিলটাকেও পছন্দ করে। আবার হচ্ছে গিয়ে ও বলছে যে ও নেচারে থাকতে অত বেশি পছন্দ করে না, মানে একটা পজিটিভ কথা একটা নেগেটিভ কথা। তো এখন আমরা দেখেন অপশন গুলা দেখি। তো এখানে রেসপন্সিভনেস টু মিন্স নেচারের সাথে রেসপন্স করা, বা নেচারে কিছু একটা হইলে ওইটার সাথে তাড়াতাড়ি ওইটার সাথে নিজেকে কানেক্ট করতে পারা। তারপর অ্যাম্বিভ্যালেন্স টুয়ার্ড, এখন আপনারা অ্যাম্বিভ্যালেন্স কথাটার মানে না জানলেও হয়তোবা অনেকে অ্যাম্বিভার্ট কথাটা শুনছেন, যে একটা মানুষ যে এক্সট্রোভার্টও না ইন্ট্রোভার্টও না, বেসিক্যালি একটা কনফিউজড মানুষ বা কনফিউশন, অ্যাম্বিভ্যালেন্স। তো অ্যাম্বিভ্যালেন্স মিনস অ্যাকচুয়ালি কনফিউশন বা লাইক এই পাশও না ওই পাশও না, মিডল গ্রাউন্ডে থাকা। আচ্ছা, রিনাউন্সিয়েশন অফ, রিনাউন্সিয়েশন মানে আসলে হেট করা। তো রিনাউন্সিয়েশন মানে পুরাই নেগেটিভ। হ্যাঁ, আবার এখানে রেসপন্সিভনেস টু এই কথাটা পুরাই পজিটিভ। মাস্টারি ওভার মানে নেচারের উপর, মানে কোনো কিছুর উপর কন্ট্রোল থাকা অথবা ওই জিনিসটা সম্পর্কে অনেক বেশি জ্ঞান থাকা। তো মাস্টারি দিয়ে দুইটা কথা বুঝাইতে পারে। আর অ্যাম্বিভ্যালেন্স তো আমি বললাম যে একটু কনফিউশন বা মিক্সড ফিলিংস হচ্ছে কি আসলে অ্যাম্বিভ্যালেন্স। সো ইটস বোথ পজিটিভ অ্যান্ড নেগেটিভ। তো আমি যে এই সেন্টেন্সের মিনিংটা আপনাদেরকে বললাম যে হ্যাঁ, প্রথম পার্টটা ছিল পজিটিভ বাট সেকেন্ড পার্টটা আবার নেগেটিভ। তো একদম হোল পজিটিভ ওয়ার্ডও এখানে বসবে না, আবার হোল নেগেটিভ ওয়ার্ডও এখানে বসবে না। তো এখানে দেখেন পজিটিভ প্লাস নেগেটিভ একটা ওয়ার্ডই আছে উইচ ইজ অ্যাম্বিভ্যালেন্স। সো অ্যাম্বিভ্যালেন্স আসলে অ্যান্সারটা হবে। আর এটা যদি আমি এখানে বসাই, যে তাহলে সেন্টেন্সটা হয়, ইন নেচার পোয়েম Kumoya poet Tommy Pico portrays his ambivalence toward the natural world by honoring the centrality of nature within his tribe's traditional beliefs। তো ও মানে প্রথমে অ্যাম্বিভ্যালেন্স প্রকাশ করছে, কারণ ও প্রথমে অনার করছে
while simultaneously expressing his distaste, মানে আবার অপছন্দ করছে। তো হ্যাঁ, ও আসলে ন্যাচারাল ওয়ার্ল্ডের প্রতি অ্যাম্বিভ্যালেন্স বা একটু মিক্সড ফিলিংস প্রকাশ করছে, যে হ্যাঁ ও অনারও করে আবার ওর একটা ডিসটেস্টও আছে। আচ্ছা, আমি কি বেশি ফাস্ট হয়ে যাচ্ছে? আপনাদের কি বুঝতে সমস্যা হচ্ছে? আচ্ছা, বাকিরাও পারলে একটু কমেন্টে বলেন যে কারো। Some scientists have suggested that mammals in the Mesozoic era were not a very dash group, but paleontologist G. C. Liu's research suggests that early mammals living in the shadow of dinosaurs weren't all ground-dwelling insectivores. Fossils of various plant-eating mammals have been found in China, including species like আচ্ছা, কতগুলা স্পিসিস এর নাম লেখা, which Luo says could glide like a flying squirrel. ওকে, তো বেসিক্যালি কিছু সায়েন্টিস্ট সাজেস্ট করে যে মেসোজোইক এরা বা ডাইনোসরের এরায় যে ম্যামল গুলা ছিল ওয়ার নট আ ভেরি ড্যাশ গ্রুপ, মানে ওরা কেমন গ্রুপ ছিল, মানে নট আ ভেরি, এটা একটা ড্যাশ ওয়ার্ড। এখন দেখি পরের ওয়ার্ড সেন্টেন্স গুলা পড়ে আমরা কি বুঝি। বাট একজন প্যালেন্টোলজিস্ট আছে যে জি জি লু, ওর রিসার্চ থেকে দেখায় যে আর্লি ম্যামলস লিভিং ইন দ্য শ্যাডো অফ ডাইনোসরস, এই যে শ্যাডো অফ ডাইনোসরস মানে মেসোজোইক এরা, ওয়ারেন্ট অল গ্রাউন্ড ডিউলিং ইনসেক্টিভোরস। তো মানে যারা উম, এই যে লাইক ডাইনোসরের যুগে যে ম্যামলস গুলা ছিল ওরা সবাই আসলে খালি ইনসেক্টিভোরস ছিল না। সো ইনসেক্টিভোরস মিন্স যারা হচ্ছে গিয়ে ইনসেক্ট খেয়ে বেঁচে থাকে। যেমন ব্যাং একটা ইনসেক্টিভোর, কারণ ব্যাং হচ্ছে গিয়ে লাইক ইনসেক্টস খায়, বা টিকটিকি একটা ইনসেক্টিভোরস। Fossils of various plant-eating mammals have been found in China. মানে কিছু প্ল্যান্ট ইটিং মানে গাছ ঘাস এগুলা খাইতো এমন ম্যামলের ফসিলস চায়নায় পাওয়া গেছে। সো মানে বেসিক্যালি এখন আমাদের এখানে এমন একটা ওয়ার্ড বসাইতে হবে যে হচ্ছে গিয়ে যেটা এই সাইন মানে এই লোক এই লোকের থেকে আলাদা। কারণ এই যে আগের সায়েন্টিস্ট বা সাম সায়েন্টিস্ট যারা ছিল তার সাথে এই প্যালেন্টোলজিস্ট জি লুজের রিসার্চ আসলে মিলে নাই। তো আমাদের এমন একটা ওয়ার্ড এখানে বসাইতে হবে যেটা হচ্ছে গিয়ে এই রিসার্চারের সাথে মিলে নাই। তো এই রিসার্চার বলছে যে সবাই ইনসেক্টিভোরস ছিল না, অ্যান্ড হচ্ছে গিয়ে কিছু কিছু প্ল্যান্ট ইটিংও ছিল। তো এখন আমরা দেখি যে অপশন গুলা কি কি আছে। প্রেডেটরি, প্রেডেটরি মিন্স শিকারী। সো ওয়ার নট আ ভেরি শিকারি গ্রুপ। শিকারি গ্রুপ না হইলে আবার ইনসেক্ট কিভাবে খায়? ইনসেক্ট তো শিকার করেই খাইতে হয়। তো এটা মিলতেছে না। তারপর হচ্ছে গিয়ে আবার বলছে ওয়েট, ওয়ারেন্ট নট ভেরি ইনসেক্টিভ, নট আ ভেরি প্রেডেটরি গ্রুপ। তো ইনসেক্টিভোর হইলে আসলে প্রেডেটরি, ইনসেক্টিভোরসরা প্রেডেটরি গ্রুপ। তারপর হচ্ছে গিয়ে বলছে অবসকিউর, অবসকিউর কথাটার মিনিং আসলে ঝাপসা বা বোঝা যায় না এমন। অ্যান্ড হচ্ছে গিয়ে ডাইভার্স, ডাইভার্স মানে আমরা জানি যে অনেক বেশি ডাইভার্সিটি আছে বা অনেক বেশি বিচিত্র। আর লোকালাইজ মিন্স একই জায়গায় থাকে। তো এই যে এই জি সামথিং, যে এই যে লোকটা প্যালেন্টোলজিস্ট, এর রিসার্চ থেকে আমরা বুঝতেছি যে ওই সময় যে ম্যামালস গুলা ছিল ওরা ইনসেক্টিভোরসও ছিল, কিন্তু সবাই আবার ইনসেক্টিভোরস ছিল না, কিছু কিছু প্ল্যান্ট ইটিংসও ছিল। মানে ও বুঝাইতেছে যে ম্যামাল ওই টাইমে অনেক ধরনের ম্যামালই পাওয়া যাইতো। তো বেসিক্যালি হি ইজ সাজেস্টিং যে ম্যামালসরা মেসোজোইক এরা বা ডাইনোসরের এরার টাইমে অনেক ডাইভার্স একটা গ্রুপ ছিল। আর আমি বলছি যে যেহেতু ওর লাইক এই লোকের রিসার্চের সাথে আমাদের আগের যে সায়েন্টিস্টরা আছে ওদের কথা মিলবে না। তো আগের সায়েন্টিস্টরা যদি বলে যে উই আর নট আ ভেরি ডাইভার্স গ্রুপ, কিন্তু আমাদের রিসার্চার আবার বলতেছে যে না ডাইভার্স গ্রুপ। সো ইয়া, মানে ওদের কনসেপ্টের সাথে ওর কনসেপ্ট অপোজিট, ওর অনুযায়ী ডাইভার্স কিন্তু আগের সায়েন্টিস্টদের অনুযায়ী ডাইভার্স না।
Critics have asserted that fine art and fashion rarely dash in a world where artists create timeless works for exhibitions and designers periodically produce new styles for the public to buy. তারপর একজনের নাম বলছে যে হচ্ছে গিয়ে আর্টিস্ট অ্যান্ড ডিজাইনার জেমি ওকুমা challenges this view. Her work can be seen in Metropolitan Museum of Art and purchased through her online boutique. তো আমাদের প্রথম সেন্টেন্সে বলছে যে হচ্ছে গিয়ে ক্রিটিক্সরা মতামত দেয় যে ফাইন আর্ট অ্যান্ড ফ্যাশন রেয়ারলি ড্যাশ ইন আ ওয়ার্ল্ড ওয়্যার আর্টিস্ট ক্রিয়েটস টাইমলেস লুকস, মানে আর্টিস্টরা এই ওয়ার্ল্ডে টাইমলেস লুক ক্রিয়েট করে, হ্যাঁ, টাইমলেস ওয়ার্ক বা টাইমলেস লুকস, কিন্তু ডিজাইনার্সরা হচ্ছে গিয়ে লাইক ট্রেন্ডের সাথে ওদের স্টাইল হচ্ছে গিয়ে চেঞ্জ হয় মানুষকে কেনার জন্য। মানে আর্টিস্টরা যেটা প্রডিউস করে ওইটা টাইমলেস, যে 1980 সালে যেটা প্রডিউস করছে ওইটার চল এখন পর্যন্ত আছে, কিন্তু 1980 সালের ফ্যাশনের সাথে বর্তমান সময়ের ফ্যাশনের মিলে না। তো ক্রিটিক্সরা এই কথা বলছে। অ্যান্ড দেন এই আর্টিস্ট অ্যান্ড ডিজাইনার যে আছে জেমি ওকুমা এই ভিউটাকে চ্যালেঞ্জ করছে বা ওদের অপোজিট কথা বলছে। So her work can be seen in Metropolitan Museum of Art and purchased through her online boutique. কিন্তু ও দেখাইছে যে এই যে ফ্যাশন প্রোডাক্টস যেগুলো আছে এগুলা হচ্ছে গিয়ে আর্ট মিউজিয়ামে রাখার মতো হতে পারে, আবার অনলাইন বুটিকে বিক্রি করার মতো হতে পারে। তো ক্রিটিক্সরা বলতেছে যে ফাইন আর্ট আর ফ্যাশনের মধ্যে আসলে সম্পর্ক নাই, কিন্তু এই মহিলা দেখায় দিছে যে না, ফাইন আর্ট আর ফ্যাশন রিলেটেড হইতে পারে। তো এখন আমরা যে মিনিংটা বুঝলাম দেখি অপশনগুলোর সাথে মিলায় দেখি। তো প্রিভেইল মিন্স এক্সিস্ট করা বা একসাথে টিকে থাকা। এখন একসাথে প্রিভেইল কথাটা অনেক বেশি এক্সট্রিম, কারণ হ্যাঁ ওয়ার্ল্ডে কিন্তু টিকে আছে, ফাইন আর্টও আছে, আবার হচ্ছে গিয়ে ফ্যাশনও আছে। তো এই ক্ষেত্রে প্রিভেইল কথাটা হচ্ছে গিয়ে এক্সট্রিম ল্যাঙ্গুয়েজ, তো এটা আমরা বাদ দিব। সো সাকাম মিন্স অ্যাকচুয়ালি সারেন্ডার করা। সারেন্ডার করা মানে আমরা বুঝি যে অন্য কোনো কিছুকে সারেন্ডার করে দেওয়া বা গিভ আপ করে দেওয়া, উইচ ইজ এই সেন্টেন্সের সাথে আসলে কোনোভাবেই গিভ আপ করে দেওয়া বা সারেন্ডার করে দেওয়া মিলে না। সো ইয়া, ডাইভার্জ মিন্স আলাদা হওয়া, অ্যান্ড ইন্টারসেক্ট মিন্স যে একটা আরেকটার সাথে সম্পর্ক থাকা। লাইক আমরা যখন ম্যাথ করি ইন্টারসেক্ট বলি, ইন্টারসেক্টিং পয়েন্টস মানে ছেদ করা, বা হচ্ছে গিয়ে যে পয়েন্টটায় ছেদ করে বা যে পয়েন্টটায় একটার সাথে আরেকটার মিল থাকে। এখন ক্রিটিক্সরা তো বলে দিছিল যে হচ্ছে গিয়ে উম, মানে ক্রিটিক্সরা এমন মতবাদ দিচ্ছিল যে হচ্ছে গিয়ে এদের একটার আরেকটার সাথে কোনো সম্পর্ক নাই। ওকে, সো রেয়ারলি কথাটা একটা নেগেটিভ কথা। রেয়ারলি ডাইভার্জ যদি আমরা বসাই, রেয়ারলি ডাইভার্জ মিন্স যে আহ, একটা আরেকটা থেকে আলাদা না, একটা আরেকটার সাথে ভালো সম্পর্ক আছে। রেয়ারলি গুড মানে খুব বেশি ভালো না। তো রেয়ারলি ডাইভার্জ মিন্স যে খুব বেশি পার্থক্য নাই, কিন্তু ক্রিটিক্সরা কিন্তু বলছে যে একটার আরেকটার সাথে সম্পর্ক কম বা পার্থক্য আছে। তো এই কারণে রেয়ারলি মানে আমি আপনাদেরকে একটু আগেও বলছিলাম যে একটা পজিটিভ ওয়ার্ডের আগে যদি একটা নেগেটিভ ওয়ার্ড থাকে, রেয়ারলি একটা নেগেটিভ ওয়ার্ড অ্যান্ড ইন্টারসেক্ট একটা পজিটিভ ওয়ার্ড, অ্যাজ আ হোল পুরাটার মিনিং নেগেটিভ হবে। অ্যান্ড আমরা এখানে একটা নেগেটিভ ওয়ার্ডই খুঁজতেছি কারণ ক্রিটিক্সরা এই দুইটার সম্পর্কে নেগেটিভ কথা বলছে। সো রেয়ারলি ইন্টারসেক্ট হচ্ছে গিয়ে আমাদের অ্যান্সার, যে ক্রিটিকরা বলে যে ফাইন আর্ট অ্যান্ড ফ্যাশনের তেমন কোনো সম্পর্ক নাই, কিন্তু এই মহিলা কিন্তু এসে দেখায় দিছে যে না, ফাইন আর্ট অ্যান্ড হচ্ছে গিয়ে ফ্যাশনের মধ্যে সম্পর্ক আছে। সো দ্য অ্যান্সার ইজ ইন্টারসেক্ট। ওকে, the author's claim about relationship between Neanderthals and Homo sapiens is dash, as it fails to account for several recent archaeological discoveries to be convincing. His argument would need to address recent finds of additional hominid fossils such as the latest Denisovan specimens and Homo longi. আচ্ছা, অনেক সায়েন্টিফিক কথাবার্তা বলছে, আমরা এখন এটাকে বাংলায় ট্রান্সলেট করি। তো
অথর একটা ক্লেম করছে নিয়ান্ডারথাল মানে আদি মানব আর হোমোসেপিয়েন্স বা বর্তমান মানব যে এদের সম্পর্কের বিষয়ে একটা ক্লেম, কিন্তু এই ক্লেমটা কি আসলে এই বিষয়ে আমাদের লাইক গ্যাপটা, যে ক্লেমটা কি ঠিক না ভুল অর সামথিং। সো এখানে ওই গ্যাপটা, ইট ফেইলস টু অ্যাকাউন্ট ফর রিসেন্ট আর্কিওলজিক্যাল ডিসকভারিজ, মানে অথর যে ক্লেমটা করছে সেটা আসলে রিসেন্ট যে ডিসকভারি গুলা হয়েছে খনিজ রিলেটেড বা ফসিল রিলেটেড সেই ডিসকভারির সাথে আসলে মিলে না, বা হচ্ছে গিয়ে ওইগুলা লাইক ব্যাখ্যা করতে পারে না এই অথরের ক্লেমটা। To be convincing, his argument would need to address recent finds of additional hominid fossils, such as the latest Denisovan specimens and homology. Like ওর আর্গুমেন্টটা যদি কনভিন্সিং বা বিশ্বাস করার মতো হইতো, তা হইলে লাইক এই যে রিসেন্ট যে ফাইন্ডিংস গুলা আছে, যে হোমিনিড ফসিলস, মানে দুইটা হোমিনিড ফসিলস এর নাম বলে দিছে, এগুলা কেন পাওয়া গেছে সেটা ওর ব্যাখ্যা করতে হতো, কিন্তু ওর রিসার্চ এটা ব্যাখ্যা করতে পারে নাই। তো আমরা যেটা বুঝতে পারতেছি যে ওর রিসার্চটা আসলে ফেইল্ড, বা ওর রিসার্চে কথাবার্তার মধ্যে গ্যাপ আছে। ওর রিসার্চটা সত্যি হইতে হইলে কিছু জিনিস ওর বলা লাগতো বা কিছু জিনিস ব্যাখ্যা করা লাগতো, যেগুলা ও ব্যাখ্যা করে নাই। তো এখন দেখি এখানে কি কি ওয়ার্ড দেওয়া। ডিসওরিয়েন্টিং, ডিসওরিয়েন্টিং মানে আমাদেরকে ভুল ডিরেকশন দেখানো বা কোনো কিছু সম্পর্কে ভুল ইনফরমেশন দেওয়া। এখন অথর যে ভুল ইনফরমেশন দিছে সেটা কিন্তু আমাদেরকে বলে নাই, আমাদেরকে বলছে যে অথর আসলে কম কম ইনফরমেশন দিছে, বা ওনার যত কিছু ব্যাখ্যা করা দরকার ছিল সেগুলো উনি ব্যাখ্যা করতে পারে নাই। তো ডিসওরিয়েন্টিং মানে ভুল ডিরেকশন দেওয়া। তো এটা আসলে আমাদের যে মিনিংটা আমরা খুঁজতেছি সেটা না। লাইক টেনাস, টেনাস যে কথাটা এখানে, টেনাস কথাটা মিনস অ্যাকচুয়ালি ল্যাকিং ইনফরমেশন বা ল্যাকিং এক্সপ্লেনেশন। তো পরীক্ষার হলে আমি এই ওয়ার্ডটা দেখলে এটা দাগায় চলে যাইতাম, কারণ হ্যাঁ আমি মিনিং ধরতে পারছি এখানে। এমন একটা ওয়ার্ড বুঝবে যেটা বসবে যেটা দিয়ে বুঝাচ্ছে যে ওর ইনফরমেশনে ঘাটতি আছে বা ওর ব্যাখ্যায় ঘাটতি আছে। তো টেনাস এই ওয়ার্ডের মিনিং যে ল্যাকিং ইনফরমেশন অথবা ল্যাকিং এক্সপ্লেনেশন, সো টেনাস ইজ দ্য অ্যান্সার। এখন বাকি দুইটা কেন হবে না সেটা যদি দেখি, আনঅরিজিনাল। তো আনঅরিজিনাল কথাটা দিয়ে বেসিক্যালি বোঝানো হয় যে হচ্ছে গিয়ে আনঅরিজিনাল মিন্স অরিজিনাল। কেউ যখন সবার আগে একটা জিনিস করে সেটা হচ্ছে গিয়ে অরিজিনাল, এবং ওই অরিজিনালটাকে কপি করে যদি কেউ কিছু করে সেটা হচ্ছে গিয়ে আনঅরিজিনাল। এখন না, ও কারোটা কপি করে বানাইছে কিনা সেই রিলেটেড কোনো কথা কিন্তু আমাদের এই প্যাসেজের মধ্যে নাই। তো এটাও আউট অফ কনটেক্সট, এটা বাদ। অ্যান্ড ননস্ট কথাটার মিনিং অ্যাজ লাইক, আমি অনেকদিন ভোকাবুলারি প্র্যাকটিস করি না, বাট আমার যেটুকু মনে পড়ে ননস্ট কথাটার এখানে একটা নেগেটিভ মিনিং আছে, যে ওর ইটা খারাপ। সো ওর এই লাইক ওর রিসার্চ যে খারাপ সেটাও কিন্তু না, বাট ওর রিসার্চে ঘাটতি আছে। তো দ্যাটস ওয়াই ননস্ট আসলে এক্সট্রিম ল্যাঙ্গুয়েজ, ননস্টটা হবে না, যে কারণে ডিসঅরিয়েন্টিং হয় নাই। কিন্তু টেনাস জাস্ট এক্স্যাক্টলি যে মিনিংটা আমরা খুঁজতেছি সেই মিনিংটা টেনাস দিয়ে প্রকাশ করা হয়, দ্যাটস ওয়াই টেনাস হচ্ছে কি অ্যান্সার। ননস্ট কথাটার মিনিং লাইক আইল বি কমপ্লিটলি অনেস্ট, আমার এখন মনে পড়তেছে না। আমি এটা লাইক ক্যান ইউ সার্চ, ডু ইউ হ্যাভ অ্যাক্সেস টু গুগল রাইট নাও? Okay. The province of Zokonoko was situated on the Pacific coast, hundreds of kilometers southwest of Tenochtitlan, the capital of the Aztec Empire. Because Zoconoco's location within the empire was so dash, cacao and other trade goods produced there. Sorry. তা হচ্ছে গিয়ে হ্যাঁ, cacao and other trade goods produced there would reach the capital only after a long overland journey. তো হচ্ছে গিয়ে প্রভিন্স অফ জোকোনোকো,
এখানে একটা লাইক প্রভিন্স বা একটা উপ মহাদেশের কথা বলা হয়েছে জোকোনোকো, যেটা হচ্ছে গিয়ে প্যাসিফিক কোস্টে অবস্থিত, কিন্তু হান্ড্রেডস অফ কিলোমিটার সাউথ ইস্ট অফ টেনোচটিটলান, দ্য ক্যাপিটাল অফ অ্যাজটেক এম্পায়ার। মানে এই যে প্রভিন্স বা জোকোনোকো যেটা, সেটা হচ্ছে গিয়ে অ্যাজটেক এম্পায়ারের ক্যাপিটাল থেকে অনেক দূরে অবস্থিত। Because Zoconoco's location within the empire was so dash, cacao and other trade goods was produced there could reach the capital only after a long overland journey. মানে জোকোনোকোর লোকেশনটা এম্পায়ারের ভিতরে এমন ছিল যে উম, এই কাকাও অ্যান্ড আদার যে গুডস যেগুলো ওখানে তৈরি হতো সেগুলা আমাদের ক্যাপিটালে পৌঁছাইতে অনেক বেশি টাইম লাগতো। তো বেসিক্যালি আমরা এরকম একটা ওয়ার্ড খুঁজতেছি যে যেটা দূরবর্তী, কারণ আমাদেরকে প্রথমেই বলে দিছে হান্ড্রেডস অফ কিলোমিটার্স সাউথ ইস্ট অফ টেনো টেনোসটিটলান, মানে টেনোসটিটলান থেকে অনেক দূরে। তো আমরা এমন একটা ওয়ার্ডই খুঁজতেছি যে যেটা আসলে দূরবর্তী বোঝায়, কারণ ওটা থেকে আমাদের ক্যাপিটালে আসতে অনেক বেশি টাইম লাগে। এখন দেখি এখানে কোন ওয়ার্ড গুলার মিনিং হচ্ছে কি দূরবর্তী। আনঅবট্রুজিভ। আনঅবট্রুজিভ মিনস হচ্ছে গিয়ে লাইক খুব বেশি অবভিয়াস বা মানে আমি যদি ডিরেক্ট মিনিং বলি, নট ব্ল্যাটেন্ট। এখন ব্ল্যাটেন্টের কথা আপনারা না বুঝতে পারেন, ব্ল্যাটেন্ট মিনস যে হচ্ছে গিয়ে একটু ঝাপসা বা লুকায় লুকায় রাখা। সো আনঅবট্রুসিভ কথাটার মানে আসলে যে অনেক বেশি স্পষ্ট বা অতিরিক্ত বোল্ড। তো অতিরিক্ত বোল্ড কিনা এটা কিন্তু আমরা এখান থেকে বুঝতেছি না, যে একটা জায়গা দূরবর্তী হইলে অতিরিক্ত বোল্ড হইতেও পারে নাও হইতে পারে। যেরকম কক্সেস বাজার, এটা ঢাকা থেকে অনেক বেশি দূরবর্তী, বাট বাংলাদেশের কনটেক্সটে কক্সেস বাজার একটা বোল্ড জায়গা, কারণ ওটা লাইক মোটামুটি অনেক মানুষ চিনে, অনেক জায়গায় যায়। সো আনঅবট্রুসিভ ইজ নট দ্য ওয়ার্ড উই আর লুকিং ফর। কনসিল্ড মিনস ঢাকা। সো কোনো এক মানে কনসিল্ড মিনস লুকানো। সো ওই জায়গাটা লুকানো কিনা সেই সম্পর্কেও কোনো কথা হচ্ছে গিয়ে আমাদের এখানে বলা হয় নাই। এখন ওটা দূরে হোক কাছে হোক, লুকানো হইতেও পারে নাও হইতে পারে। সো কনসিলড ইজ অ্যাকচুয়ালি নট গোয়িং ওয়েল উইথ দ্য কনটেক্সট। অ্যাপ্রক্সিমেট। হ্যাঁ, কেউ কি কিছু বলতে চাচ্ছিল? হুম। আচ্ছা। আচ্ছা, কনসিল্ড কথাটা লাইক এই যে এই জোকোনোকো যেটা ধরে নাও, এটা হচ্ছে গিয়ে আমাদের সেন্ট মার্টিন, আর এই টেনোস্টিলট্ল্যান এটা হচ্ছে গিয়ে আমাদের ঢাকা। এখন সেন্ট মার্টিন থেকে আমাদের আসা যাওয়া করতে অনেক বেশি সময় লাগে। সেন্ট মার্টিন থেকে ঢাকায় জিনিসপত্র পৌঁছাইতে বা ঢাকা থেকে সেন্ট মার্টিনে জিনিসপত্র পৌঁছাইতে একটা লং জার্নি করতে হয়। কিন্তু সেন্ট মার্টিন আমাদের ল্যান্ড থেকে দূরে, তাই বলে কি ওটা লুকানো, মানে ওটার এক্সিস্টেন্স সম্পর্কে কি আমরা জানি না? বিষয়টা কিন্তু সেরকম না, রাইট? লাইক ওটা দূরে, বাট আচ্ছা, মেটাফরিক্যালি লাইক এখানে ওয়ার্ড কোয়েশ্চেন গুলার ক্ষেত্রে আমরা মেটাফরিক মিনিং কমই দেখি, এখানে লাইক লিটারাল মিনিংটাই আসলে বেশি মিন করে। তো আর কোনো অন্য কোনো অপশনের সাথে যদি লিটারাল মিনিং মিলে যায়, সেক্ষেত্রে আর হচ্ছে গিয়ে এই মেটাফরিক্যালটা আমরা চিন্তা করবো না। সো কারেক্ট অ্যান্সার কোনটা আমি ওটা এক্সপ্লেইন করতেছি। অ্যাপ্রক্সিমেট মিন্স কাছাকাছি। তো এদিকে অ্যাপ্রক্সিমেট আসলে ডিরেক্ট অপোজিট ওয়ার্ড, কারণ আমরা যে ওয়ার্ডটা খুঁজতেছি সেটার মিনিং হবে দূরবর্তী। এখন আমাদের কাছে একটাই অপশন আছে, পেরিফেরাল। সো আমরা যারা সায়েন্সে পড়ালেখা করছি, স্পেশালি লাইক ইন্টারমিডিয়েটে বায়োলজি পড়তেছি, আমরা জানি পেরিফেরাল কথাটার মানে পৃষ্ঠদেশীয়। লাইক এটা যদি একটা মাছ হয়, এটার পিঠ লাইক এই জায়গাটা, ওর সেন্টার থেকে সবচেয়ে দূরের পয়েন্টটা বা এই যে ওর পিঠের এই জায়গাটাকে বা পৃষ্ঠদেশকে আমরা বলে থাকি পেরিফেরাল। সো পেরিফেরালকে এখানে আসলে আমরা পৃষ্ঠদেশীয় বা দূরের একটা মিনিং বুঝাইতেছি। সো লাইক ধরে নিলাম এটা বাংলাদেশ, এটা ঢাকা লাইক সেন্টার বা হচ্ছে গিয়ে ক্যাপিটাল, অ্যান্ড এই যে
এটা হচ্ছে কি আমাদের কক্সেস বাজার আর সেন্ট মার্টিন, লাইক এই যে দূরের দূরের জায়গাটা, এই যে যেখানে আমি ধরে রাখছি, এটা হচ্ছে কি লাইক কক্সবাজার আর সেন্ট মার্টিন অর সামথিং লাইক দ্যাট। তো এটা আসলে যদি বাংলাদেশের সেন্টার